বাকি আছে? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মালিক, আমি আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আরশ বহনকারী একজন ফেরেশতা বাকি আছে। আমার আল্লাহ তাআলা বলবে, আজরাইল, হে আজরাইল, যাও এবার জিবরাইলের রূহটাও বের করে নাও। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের রূহটাও বের করে নেবেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, আজরাইল রে, আর কে কে বাকি আছে? হযরতে আজরাইল বলবে, আয় আল্লাহ, মিকাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে, আর আরশ বহনকারী একজন ফেরেশতা বাকি আছে। আমার আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, এবার যাও মিকাইলের রূহটাও বের করে নাও। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলের রূহটাও বের করে নেবেন। মিকাইলের রূহ যখন বের করে নেবেন গো, ইসরাফিলের রূহটাও বের করে নেবেন। এবার আমার আল্লাহ বলবেন, আজরাইল রে, আর কে কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি সারিয়ে সারিয়ে বলবেন, মালিক রে, ও মালিক, বুঝতে পেরে গেছি এখন মনে হয় আমার সময় এসে গেছে। আয় আল্লাহ, তুমি আর আমি বাকি আছি। আয় আল্লাহ, তোমার জীবনে মৃত্যু ধরতে পারবে না, তুমি অসীম, তোমার কোনো শেষ নাই, তোমার কোনো শেষ নাই। আয় আল্লাহ, এখন কি হবে গো? আমার আল্লাহ তাআলা বলবেন, আজরাইল রে, তুমিও মরণের জন্য রেডি হয়ে যাও। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মালিক রে, আমি আবার কিভাবে মরব? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আজরাইল রে, তুমি তোমার নিজের রূহগুলো বের করে নাও। আমার আল্লাহ তাআলা যখন আজরাইল এই কথা বলবে, আজরাইল বলবে, আল্লাহ, আমি আবার নিজের রূহ কিভাবে বের করব? মালিক রে, আমার মৃত্যু না দিলে কি হয় না? আমার আল্লাহ বলবে, আজরাইল, তোরে যদি আমি মৃত্যু না দেই, তাহলে আমি আল্লাহ পৃথিবীর জমিনে যে কোরআন পাঠিয়েছিলাম, কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা বলেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন সবাই